সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ও বরেণ্য সঙ্গীত শিল্পী রণধীর রায় গত ২৮ জানুয়ারি বুধবার মৌলভীবাজারের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি জলের গানের প্রাক্তন বাদ্যযন্ত্র শিল্পী ও লন্ডন প্রবাসী দীপ রায়ের পিতা। তার মৃত্যুতে সিলেট অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও বামধারার রাজনৈতিক পরিমণ্ডলে নেমে এসেছে শোকের ছায়া। শোককে শক্তিতে পরিণত করতে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক শোকসভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের আয়কর আইনজীবী বদরুল হোসেনের সভাপতিত্বে এবং এম খসরু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় রণধীর রায়ের কর্মময় জীবন এবং সাংস্কৃতিক অবদান স্মরণ করে বক্তব্য দেন ডাক্তার এম এ আহাদ, কানাডা প্রবাসী হরিকেশ দেব, সৈয়দ আব্দুল মুতালিব রঞ্জু, নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, লেখক সৈয়দ কামাল আহমেদ বাবু, শিশুতোষ বিজ্ঞান লেখক মহিদুর রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরুণ দাস, শীত মামুনুর রশিদ চৌধুরী, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সৈফুল, ধীরাজ ভট্টাচার্য, ছাত্রনেতা জ্যোতিষ মহান্ত এবং প্রয়াতের সুযোগ্য সন্তান দীপ রায় প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক অঙ্গনে রণধীর রায়ের অবদান মৌলভীবাজারবাসীর কাছে চিরস্মরণীয়। তাঁর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণীয় হওয়ার কথা নয়। নতুন প্রজন্মকে তার আদর্শ, দেশপ্রেম, মানবিক গুণাবলী থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা। এই জীবন যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিয়েছিলেন। উনার কমান্ডার যেটা রণধীর মুক্তিযুদ্ধ নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করেছিলাম, বিশেষ করে মৌলভীবাজার আসার পরে বাসদ রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পরে ওনার কমান্ডার বলার পরে সার্টিফাই করার পরেও উনি সনদ সংগ্রহ করতে পারেন নাই, বা এরপরে উনি বলছেন আমি যুদ্ধ করছি, সেক্ষেত্রে কি হবে? এরকম অনেক মুক্তিযোদ্ধা আছেন আমাদের সমাজে, আমাদের দেশে, যারা সনদের প্রয়োজনীয় ফিল করেন নাই। কিন্তু আবার আমরা এটাও জানি মুদ্রার অপিটে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন, সেটাও আমার আহাত মামা ভালো করে জানেন। ওনাকেও বলা হয়েছিল সনদ দেওয়ার জন্য। যাই হোক, আমরা একজন বীর মুক্তিযোদ্ধা, ওনাকে মুক্তিযোদ্ধা হিসাবে সরকার সার্টিফিকেট না দেন, আমরা গণ সার্টিফিকেট ওনাকে আজকের এই সভা থেকে দিলাম। উনি একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের জানা মতো, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধারা যেভাবে শ্রদ্ধা সম্মান পায় আমাদের এই স্মরণসভার আয়োজনের পক্ষ থেকে আমরা সেই শ্রদ্ধা রেখেই ওনাকে স্মরণ করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করা আজকে যারা এসে সবার আয়োজন করছেন সবাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তিনি বাপুনি যতগুলো গল্প পরিবেশ কাছের থেকে আমি সরকারের থেকে আমি শুনেছি, আজকেও নতুন গল্প শুনলাম মজুর ভাই থেকে, যে গল্প আমিও জানতাম না। তো বাবা মানে কষ্ট যতটা হয় বাবা হারালে ওটা সবার জন্যই একই কষ্ট। এখানে অনেকেরই ওই অভিজ্ঞতা আছে। আমার জন্য ব্যাপারটা একটু কষ্টকর, কারণ বাবা যে কারণেই বাবা খুব ভালো বন্ধু হতে পারতেন। অরুণদাও ওই কথা বললো, মদুল ভাই ওই কথা বললো, আর আঙ্কেলরা তো বললো। বয়সের ব্যবধান বাবার কাছে কোনো ব্যবধান কখনোই মনে হতো না। বাবা যে কারণে বন্ধু হতে পারতো। লাস্ট গত বছরে আমরা সুযোগ হয়েছিল বাবাকে অনেক জোর করে একবার লন্ডনে নিয়ে যাওয়ার। তখন মানে আমি এখন ওই স্মৃতিগুলোই বেঁচে আসছি আর কি। আর সবাই বাবার জন্য প্রার্থনা করবেন, সৃষ্টিকর্তা তাকে জন্য তার পছন্দ মতো জায়গায় করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। মৌলভীবাজার সম্পর্কে অনেকের সবারই একটা স্মৃতি আছে, সবারই উনি যেখানে যেতেন উনি আপন করে সবাইকে নিতে পারতেন। এটা একটা গুণ যেটা এখন আমাদের সমাজে এখন খুব কম লোক দেখা যায়, যে উনার মতো একজন গুরুজন যিনি যেখানে যেতেন সেখানেই উনি মানুষকে খুব আপন করে নিতে পারতেন। আমি একটা যোগ করে উনাকে বলেছিলাম যে আপনি কলেজ ফুরিন জানে আপনারা জানেন। আমি একটি ছোট্ট কথা বলেই শেষ করে ফেলবো, যে উনি শেরপুর কৃষি ব্যাংকে ছিলেন এক জতে লোন সেকশনে। উনি সব লোককে কিন্তু বিনা জতে, কারণ কৃষি ব্যাংকের একটা জট ছিল এই কৃষক ব্যাংকে কিন্তু লোন দেওয়া, কিন্তু উনি কোনো কিছু না রেখেই
লোন দিয়ে দিতেন এবং সব লোনগুলো কিন্তু উনি কালেকশন হয়ে যেত। মানে এটা নিয়ে ওনার ম্যানেজার সাথে অনেক সময় তর্কাতর্ক হতো। আমি সেটা অনেক সময় শুনেছি, আমাকে ম্যানেজার অনেক সময় আমাকে বলতেন যে ভাই উনি যদি একটা বিপদে পড়ে, যে উনি তো যেই লোক আসে ওই লোককে তিনি 5,000 10,000 দিয়ে দেন, কোনো কিছু না রেখে এটার গ্যারান্টি আমি, যদি ওনারা টাকা না দেয় আমি দিব। যার কারণে ওনার এমন একটা সার্কামস্টেন্স তৈরি হয়েছিল যে কলিমপুর ইউনিয়নে এমন কোনো লোক নেই যে ওনাকে ভালোবাসতো না। আমি ওনাকে প্রথম করে বলেছিলাম যে আপনি চেয়ারম্যান হয়ে যান, কলিমপুর ইউনিয়নে আপনার চেয়ারম্যান হয়ে যেতে পারবেন। সবাইকে আজকে আমাদের এই আয়োজনে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, রঞ্জনবাবু বলেছেন, আমি আমার আয়োজকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই শোকসভার আলোচনা এখানে শেষ করছি। সবাই ধন্যবাদ।